এখানেই ও আছে ওদের। ওই দাঁড়। বেশ কিছুদিন ধরে বীভৎস গরম পড়েছিল, প্রচণ্ড হারে গরম। এত গরম, গরমে কিন্তু রান্নাবান্না কাজকর্ম করতে ভীষণই কষ্ট হচ্ছিল। তবে সেই তুলনায় আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, বৃষ্টি ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বানিয়ে নিলাম সকালে ব্রেকফাস্টে ডালিয়া, গরম গরম ডালিয়া আর সাথে ঘি। ব্রেকফাস্ট কিন্তু জমে গেছে আজকের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আটাটা আমার বাড়ন্ত ছিল, তো আজকের এই আটাটা নিয়ে আসা হয়েছে। আর যখন আটাটা আমার বাড়ন্ত হয়ে গেছে, তো আমি কিন্তু আমার কন্টেনারটা ভালো করে মেজে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। আটা আনার সাথে সাথে কিন্তু আমি আবার ঢেলে জায়গা মতো গুছিয়ে রাখবো। আমার কিচেনের যে কোনো জিনিস বাড়ন্ত হয়ে যাক না কেন, আমি কিন্তু সেটা আবার ধুয়ে মুছে গুছিয়ে নতুন করে আবার স্টোর করি। সকালে ঘুম থেকে উঠেই আমাকে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়ে যেতে হয়। বাড়িতে আসার পরে এই সমস্ত কাজগুলো করি। তো দেখো আমার বেডরুমটা কি অবস্থা, তার কারণ পমিও আছে, জিনিসগুলো তো এলোমেলো করার জন্যে। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, কিচেনে যে সমস্ত কাজগুলো ছিল কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি বেডরুমে চলে আসলাম। আগের দিনে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো বিকালে হালকা ভেজা মতো ছিল, সেগুলো কিন্তু খাটের ওপর সাইডে মেলে দিয়েছিলাম। তো সেইগুলো শুকিয়ে গেছে। এখন সমস্ত জামা কাপড় ভালো করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো এবং আজকের এই বেড কভারটা চেঞ্জ করব। বেশ সুন্দর কাঁচা ধোয়া একটা কিন্তু বেড কভার পেতে নেব। তো যাই হোক, এই কাজগুলো করতে করতে বাবু চলে আসলো। এসি অন আছে বলে ওই জন্য ও চলে আসলো কিছুক্ষণ এসিতে বসে, আর এই যে আমার সাথে এখন বকবক করবে। তো যাই হোক, বিছানাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নেব, নিয়ে তারপরে জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করতে হবে। যেহেতু বললাম যে বৃষ্টি ওয়েদার ছিল, সমস্ত জামা কাপড় পুরো শোকায়নি, তার জন্য কিন্তু একটু জামা কাপড় এলোমেলো হয়ে রাখা আছে। এখন কিন্তু রুমটাকে পুরোটাই আমাকে ক্লিন করে নিতে হবে, কারণ জামা কাপড় এলোমেলো থাকলে তো একদমই ভালো লাগে না আমার। রাতের বেলা ছিল বলে আমি রেখেছিলাম, তবে সকালে উঠে সমস্ত কিছু গুছিয়ে কিন্তু জায়গা মতো রেখে দিতে হবে। আমি ঘরে কিন্তু একদমই জামা কাপড় মেলা পছন্দ করি না, কখনোই ঘরের মধ্যে জামা কাপড় রাখতে পছন্দ করি না। শুকনো জামা কাপড় থাকবে, গুছিয়ে রাখলাম ওয়ার্ড্রোবে গুছিয়ে, ঠিক আছে, কিন্তু জামা কাপড় এলোমেলো আমার একদমই পছন্দ হয় না, যে কারণে আমি কিন্তু আনলা ইউজ করি না। অনেকেরই বাড়িতে দেখবে আনলা ইউজ হয় জামা কাপড় গুছিয়ে রাখার জন্যে, তবে আমি আনলা ইউজ একদমই করি না, আমার পছন্দ হয় না। ওয়ার্ড্রোবে থাকবে জামা কাপড়, কিছু দেখা যাবে না, ওটাই আমার বেস্ট মনে হয়। তো যাই হোক, এদিকে চলে আসলাম, একটু ডাস্টিং করব। আর পমির অবস্থাটা দেখো, এই ঝুল ঝাড়ার ঝাড়ুটা পমির কিন্তু ভীষণ পছন্দ। যখনই আমি কাজ করব তখনই চলে আসবে টানাটানি করতে। তো দেখো কিভাবে দাঁড়িয়ে গেছে খাটের ওপরে, ও ওই জিনিসটাই ওর নেবে, ওটাই ওর চাই। আমি যতক্ষণ কাজ করছি, যতক্ষণ যেদিকে যাচ্ছি, ও কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে। দেখো নিচ থেকে ওপরে নিতে পারলো না বলে ও কিন্তু বেডের উপরে উঠে গেছে, ওটাই ওর চাই। তো যাই হোক, হালকা যেটুকুনি একটু ধুলো ময়লা হয়েছে সেটাই আমি ডাস্টিং করে নেব। জামা কাপড় সমস্ত ভাঁজ করা হয়ে গেছে, ডাস্টিং করার পরে বিছানাটা আরও একবার ঝেড়ে নেব, নিয়ে তারপরে কিন্তু চাদরটা পাতবো। আজকের বারটা হচ্ছে রবিবার, তাও আজকের কিন্তু রান্নাটা খুবই হালকা আছে, তো যে কারণে আমি এই সমস্ত কাজগুলো করতে পারছি। রবিবারের তো হেভি কিছু রান্না থাকে, তবে আজকের রান্নাটা কিন্তু একদম সিম্পল বানাবো। আগের দিন শনিবার ছিল, জামাই ষষ্ঠী ছিল, তো আমাদের তো কোথাও যাওয়ার নেই। জানোই তো সবাই যে আমার মা মারা গেছেন, এই 1 বছর হতে যায়। তো জামাই ষষ্ঠীতে যেহেতু যাওয়ার ছিল না বা যাইনি, তো বাড়িতে কিন্তু খাসির মাংস বা মিষ্টি মিষ্টি এগুলো আনা হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে। আজকে রবিবার, তো খাসির মাংস আর খেলাম না, কোনো মাংসই খাবো না, একটু সিম্পল রান্না করব, একদমই হালকা পাতলা ঝোল করব। দেখতেই পাবে তোমরা কি রান্না করছি। তো এই কাজগুলো করছি আজকে রবিবার। তারপরে হচ্ছে একটু বৃষ্টি ওয়েদার আছে, ঠান্ডা বৃষ্টি ওয়েদার থাকলে কিন্তু
ঘরে ডাস্টিং করলে কিন্তু বেশ ভালো লাগে। গরমের মধ্যে তো অত কিছু করা যায় না, গরমেতে কষ্ট হয়। আর আজকে যেহেতু সময়টা পেয়েছি, কারণ রান্নার চাপটা কম, সেই কারণে কিন্তু এই কাজগুলো করতে পারছি। আর এই সমস্ত কাজ করে ঘরটা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিলে তাহলে কিন্তু মনটাও ফ্রেশ হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানেই কিন্তু শান্তি। নিজের হাতে এই ঘরটা গোছানো আমার সবচেয়ে প্রিয় জায়গা। যখন আমার মন মেজাজ ভালো থাকে না বা শরীরও ভালো লাগে না, দেখবে এই জিনিসটা তো আমি করি, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। যদি মন মেজাজ ভালো না থাকে তাহলে দেখবে একটু ঘরের সাজানো গোছানো এই টুকিটাকি কাজগুলো করবে, বেডটা সুন্দর করে সাজাবে, যে চাদরটা পাতা আছে ইউজ করার সেটা তুলে নেবে, নিয়ে কাচা ধোয়া বেডশিট পেতে নেবে, তাহলে দেখবে বেশ মনটা সুন্দর এবং শান্তি বলে মনে হবে। বা কিছু টেডি বিয়ার থাকে, পুতুল থাকে, কারোর যাবতীয় যা কিছু রুমে সাজানো থাকে সেই সমস্ত কিছু নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে আবারও গোছাবে। এই কাজগুলো করতে পারলে রুমটাকে আরও সুন্দর লাগবে আর মনটাও কিন্তু বেশ ফ্রেশ লাগবে। কখনো কখনো তো আমার এরকমই মনে হয়, তো আমি কিন্তু এই টিপসটাই ব্যবহার করি। শুয়ে আছি, ভালো লাগছে না, চলো বেডশিটটা চেঞ্জ করে ফেলি, তাহলে মনটাও ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ সুন্দর করে কিন্তু টান টান করে বেডশিটটা আমি পেতে নিয়েছি। এবারে বালিশের ওয়ারগুলো ভালো করে চেঞ্জ করে নিচ্ছি। 3টে বালিশ, 2টো মাথার বালিশ, একটা পাশ বালিশ। প্রতিটা মেয়েরই থাকে ঘরবাড়ির একটা শখ, যে নিজের কিছু হবে, নিজের ঘরবাড়ি যেটা নিজের মতো করে সাজাতে পারবো, নিজের মনের মতো করে সাজাতে পারবো। প্রতিটা মেয়েরই ইচ্ছা থাকে, শখ থাকে। আমারও একসময় খুব ইচ্ছা ছিল, শখ ছিল, তবে সেই ইচ্ছা এবং শখ সবটাই পূরণ হয়ে গেছে। অনেক কষ্ট করে বাড়িটা বানিয়েছি এবং সাজানো গোছানোটা পুরোটাই নিজের দায়িত্ব। নিজের মতো করে সাজাই, নিজের মনের মতো করে সাজাই। যখন যেটা মনে হয় কিনি আর বাড়িতে রাখি। বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর করে টান টান করে চাদরটা আমি পেতে নিয়েছি, বালিশগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এই সমস্ত কাজ করতে করতে এক ফাঁকে কিন্তু রান্নার কিছুটা করে নিয়েছি। তবে ওই যে বললাম খুবই হালকা পাতলা রান্না, তো ভাত আর সয়াবিনের তরকারি করেছি। তো আগের দিনকে হচ্ছে কলমি শাক আনা হয়েছিল 3টে বান্ডিল, তবে অতটা শাক আমাদের লাগে না, 2টো বানিয়েছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। তবে একটা মানে তো অনেকটাই কম, সাথে কিন্তু একটা আলুও নিয়ে নিয়েছি। তো শাক আর আলুটা হচ্ছে একসাথে ভাজা করেছি। এই ভাজা আর সয়াবিনের তরকারি আর সাথে রইল গন্ধরাজ লেবু। রান্না কমপ্লিট করে কিন্তু আমি গ্যাস, কাউন্টার টপ সমস্ত কিছু মুছে একদম ক্লিন করে নিয়েছিলাম। তারপরে টেবিলে পুরো খাবার রেডি করে নিলাম, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব। আর আজকে জানো তো ফাদার্স ডে আছে, তো বিকালে কিছু আয়োজন হবে, যেটা মেয়ে আমাকে আগে থাকতে বলেই দিয়েছিল। তো সেই কারণেই আরোই হাজব্যান্ডকে বারণ করলাম যে মাংস আনার কোনো দরকার নেই, বিকালে দেখা যাবে কি খাওয়া দাওয়া করব। আর এই যে মিষ্টি আনা হয়েছে, মিষ্টিটা হচ্ছে আগের দিনে বিকালে আনা হয়েছিল, বলরাম মল্লিকের এই মিষ্টি। তো এই যে লাভ যে সন্দেশগুলো আছে, এটা কিন্তু দারুণ লাগে খেতে। এখানেই ও আছে ওদের ওই দাঁড় করে দাও ওকে। ফু দিলে না দেবে 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 পমিকে দাও একটু। Victoria ahorita la está. Ay, tío. হয়ে গেছে। Basta খায় না বাবা, নরম হয়ে যায় না, কি জানি ফ্রিজে ঢোকা খেয়ে। কেক কাটিং হয়ে গেছে, এখন ডিনার হচ্ছে। তো ডিনারে হচ্ছে বিরিয়ানি, তো ওই নিয়ে এসছে সমস্ত কিছু। তো বিরিয়ানি খাওয়া দাওয়া করছি এখন।
আর সাথে কিন্তু ও আবার থামস আপও নিয়ে এসছে, কারণ যখনই আমরা বিরিয়ানি খাই সাথে থামস আপ থাকে, থামস আপটাও খাওয়া হয়। আজকের ফাদার্স ডে ছিল, তো একটু কেক কাটিং হলো, মানে মেয়েই নিয়ে এসছে, রাতের খাবার নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, বাবাকে কাটাবে। তো কেক কাটিং হয়ে গেছে, আর আমরা কিন্তু বিরিয়ানিও বসে খেয়ে নিয়েছি, সবার জন্য নিয়ে এসছে। তো রাতের রান্নার কিছু নেই। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকো।